আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দিবে ইনশাআল্লাহ। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই, প্রতিশোধের রাজনীতির অবসান। অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন, তাহলে যারা পারপিটেট করে তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখবেন সেটা যদি চান, তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই, এখানে উদারতা করছে। তবে আমরা বলেছি হ্যাঁ, কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদের পাশে যাব। এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তাকে মাফ করি। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। তবে এটা আশা করব যারা এই রাজনীতি করবেন তাদের যেন আল্লাহ একটা রাজকীয় মন দেন, তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হয়, তারা যেন এক ছোকা না হয়, তারা যেন তুষামৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যায়, তারা যেন জনগণের খাদেম হন, তারা যেন জনগণের মালিক না। এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে। আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে, জনগণ এখান থেকে চুজে পিক করবে, পছন্দ করবে, গ্রহণ করবে। কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তবে নির্মূল করো, ধ্বংস করো, মাটির নিচে পাতাল তুলিতে পাঠিয়ে দাও, এগুলো রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয়, এগুলো নোংরা রাজনীতি নয়, এগুলো বন্ধ হওয়া উচিত। তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো কারণে কোনো দল, সংস্থা, সংগঠনের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে, কিন্তু সেটা আইন হাতে তুলে নয়, এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। আবার আইন সেটা মতলবী আইন হলে চলবে না, এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপরে হতে হবে। তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হয়, ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ। আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ গড়তে চাই। এক ভাই বলেছেন, সম্ভবত কি বাড়ি নামটা বাসের জামাত, উনি বলেছেন যে উনি খুব আনন্দিত যে জামাতের আমির এবং মহানগরীর উত্তরের আমির দুজনই বৃহত্তর সিলেটের মানুষ। আমার পরিচয় এক ভিন্ন। আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাহলে কোনো নির্দিষ্ট ঠিকানা নাই, আমার সারা বাংলাদেশের ঠিকানা। আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নিই তাই আমি ইচ্ছা করতে পারবো। আমার দলের উপরে পারবো না, আমি দেশবাসীর উপরে পারবো। আমি এই ঠিকানায় থাকতে চাই, এটাই আমার জন্য খুব মনে হয়। আপনারা দোয়া করবেন।